রুদ্রপুর এক আলাদা রকমের গ্রাম, চারদিকে শালবনের ঘন জাল, এমনকি দুপুরের সূর্য যেন পাতপতন হয়ে আসে। লোকদের মুখে কথাগুলো বারবার ফিরত, এক তান্ত্রিক, একটি যজ্ঞ, আর একটি ছায়া যেটা মানুষের নয়। সকাল বিকেল, মন্দিরের ধ্বনিতে কিংবা শস্য কাটার মশাল আলোতে, সবটাই যেন সেই অদৃশ্য স্মৃতিকে ঘিরে ছিল। গ্রামের বয়স্করা বলে শুনিয়েছে, একসময় এখানে তান্ত্রিকের আবাস ছিল, সে তান্ত্রিক ছায়াকে শক্তি করে তোলার চেষ্টা করেছিল, আত্মা বন্দী করার নামে নিজের দেহকে অমূল্য বিলিয়ে দিয়েছিল। দেহ হারালেও ছায়া থেকে যে জীবন ফিরে আসে, সে জীবন অন্যরকম, ঠান্ডা এবং ক্ষুধার্ত। রাত্রে নামলেই রুদ্রপুরের বাতাবরণ বদলে যেত। মানুষরা জানত, সাধারণ ছায়াগুলো তারা এখন আর নিজের নয়। কেউ ঘরের দরজায় দাঁড়িয়ে তার পাশে ছায়া সারার চেষ্টা করলে, ছায়াটা ঠিক তাদের মতো মিলত না, কখনো লম্বা হয়ে জানালার বাইরে গিয়ে হারিয়ে যায়, কখনো দেয়ালে আটকে চোখ খুলে ফিরে তাকায়। শিশুদের অদৃশ্য হওয়া ছায়ার জায়গায় পড়ে যে